দিয়ে বেটার ডিফে। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম লাইভে আরেকবার। সেটা হচ্ছে এখন করবো আমরা যেটা, সেটা হচ্ছে সানফ্লাওয়ার। হ্যাঁ ওই কিছু নেই। সানফ্লাওয়ারের জন্য আমরা অলরেডি বেস দিয়ে রেখেছিলাম, আমাদের আরেকটা বেস কালার লাগবে সানফ্লাওয়ারে। এগুলো নাও, আমি এটা রেখে দেব। এটা এখন দেখলেই ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই, না ভয় না, লাস্ট টাইম লাস্ট মোমেন্ট তাই। আচ্ছা দেখেন, আমরা যে সানফ্লাওয়ারের ইয়ে তৈরি করেছিলাম, এটাকে মিক্স করতে থাক। সানফ্লাওয়ার মিক্স কর, আর একটা কালার লাগবে সানফ্লাওয়ার। হ্যাঁ আচ্ছা, সানফ্লাওয়ারের জন্য আমরা একটা বেস রেডি করে রেখেছিলাম, আপনারা অলরেডি দেখেছেন। এখন আমরা কি করব, সানফ্লাওয়ারটা যেহেতু সানফ্লাওয়ারের মাঝখানে এরকম ইয়েলো থাকে তা কিন্তু না, দেখবেন একটু হালকা গ্রিন গ্রিন, একটু খয়েরি খয়েরিও হয়ে থাকে। তো সেটা আমরা কি করব, এরকম একটা ডাস্ট কালার নিব। ডাস্ট কালার তখনকার মতোই আমরা একটা ডাস্ট কালার নিয়ে বেশি না অল্প হয়ে গেছে রেখে দে। কারণ বেশি হলে তখন নরম হয়ে যাচ্ছে। এ দেখেন, এভাবে করে একটা তুলি দিয়ে ওগুলো ওখানে আমাদেরকে দিয়ে দাও, আমরা করি। আচ্ছা আমি আরেকটা দেখা দিই, তোরা হালকা করে দিবি। হ্যাঁ এরকম এই ঠিক আছে, নে দাঁড়া যা কর। হ্যাঁ ধর, এই দুটো কর হালকা করে, ভাই বেশি না। এই যে যেরকম দিছি না এরকম একটু। এরপরে দেখেন আমাদের সানফ্লাওয়ার করতে লাগবে কোরিয়া 104, কোরিয়া 104 বা উইলটন 104, কোরিয়া 104 অথবা উইলটন 104। আই রিপিট, কোরিয়া 104 না হলে উইলটন 104। আমি কোরিয়া 104 দিয়ে করছি। কোরিয়া 104 লাগবে আমাদের সানফ্লাওয়ার করতে। এই দেখেন এইভাবে করে আমরা একটু হালকা ডাস্ট কালার করে নিয়েছি। এখন আমাদের ফারিয়া আপা আরেক পাশে একটু কালার মিক্স করো। দাও দাও, এই সাদা বাইরে নেই আমাদের, বের করে নেই। ওইটা বের করে নেই। তোমার সাদা অন্য কিছু তেল লাগবে না? এই যে আমাদের সাদা এটা আছে। তাইলে কোন সাদা? ওই সাদাটা না, সাদা কিছুগুলো বানাবো। ও বুঝতে পারছি। এটা দাও, ওখান থেকে হালকা একটা বাটিতে নেই। এটাতে নেই। হ্যাঁ ওই হ্যাঁ বার্গান্ডি ব্রাউন কালার মিক্স হয় না। দেখেন আমরা যেটা বললাম যে সানফ্লাওয়ার জন্য কোরিয়া 104 ইউজ করব, সাথে একটু অল্প একটু কম। দরকার হবে এটা। সাথে আমরা এরকম একটা নজল নিব, স্টার নজল যেটাকে বলে, বকুল ফুলের স্টার নজল 14 নাম্বার। হ্যাঁ 14 নাম্বার বা এই যে FD14, এটা হচ্ছে ইসেই পাবেন, কি বলে মোল্লাতেই আছে, এটা মোল্লাতে অ্যাভেলেবেল। কি লাগবে বল? কাঠি তোমার এখানে হ্যাঁ আমাদের মোল্লাতে এটা অ্যাভেলেবেল। ঠিক আছে, আমাদের লাগছে কোরিয়া 104 বা উইলটন 104।
এটা থাক, আমি মিক্সড করে দিই। আমরা এরকম একটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম। এখন আমাদের যে গ্রিন ইয়েলো কালারটা আছে সেটা নিব। ডিপ লাগবে কিন্তু দেখে আমাদের দেখা না ভালো লাগবে। আরো হ্যাঁ একটু ডিপ হতে হবে এটা। এটা দে তো। মিক্স কর আগে, মিক্স করে মিক্স দেখি। আর লাগবে? আরেকটু আরেকটু আইতে। তো ইয়ে নেই কি? কি নাই? কাগজ কাটানো। কাগজ দরকার কি? আচ্ছা দেখেন, এটা একটু বড় পেপার নিতে পারেন বা এমনিও নিতে পারেন, সমস্যা হয় না। এভাবে প্যাচ দিয়ে, হ্যাঁ একদম ঠিক। দেখেন আমরা আগে একটা সার্কেল করে নিয়েছি। এখন কি করব, আমরা ডাবল করলেও করতে পারি, আবার সিঙ্গেল করলেও করতে পারি। তো ডাবলের ক্ষেত্রে যেটা হবে, এই যে দুইটা প্যাটেল দেখতেছেন, দেখা যায় জুম করা, হ্যাঁ একদম। আচ্ছা দুই রকম ভাবে দেখায়, এটা দিব না। এটা যদি এখানে দেই এটা উঁচু হয়ে যাবে। হ্যাঁ এই লাগনি পাতাই। না এটার মধ্যে দিয়ে দে, প্যাকেটে নিব, বুঝিস না? কাঠিটা দিন। ও না, কাঠিটা অন্য কালার। কাগজটাও ছোট।
দে, এটা কাগজ ছোট তো মানে আমি সার্কেল হয়ে আসতে পারিনি। ঠিক আছে এই যে আমি না বাইরে আমি করে দিই এটাতে কাগজ লাগবে রে। সানফ্লাওয়ার বানানো। আচ্ছা এটা আমি একটা ছোট্ট মানে ফার্স্ট লেয়ার দিয়ে একটা দেখালাম আর একটা সেকেন্ড লেয়ার দিয়ে দেখাবো। আমার কাছে হয়েছে না বুঝছিস, আমার কাছে ওরকম বড় কাগজ কাটা নেই, কাগজ কাটতে হবে। এই যে সানফ্লাওয়ারটা দেখেন, এই যে আমার আগের একটা সানফ্লাওয়ার আছে। এবার আমি এই যে ছোট নজেল দিয়ে দেখছেন, এটা হচ্ছে 2 লেয়ারের আর এটা হচ্ছে 1 লেয়ারের। তো আমরা আরেকটা করব, আমি জাস্ট এটা কাগজ কাটতে হবে। আমার কাগজের ঝামেলা হচ্ছে দেখে এটা আমি প্লেসমেন্ট করতে পারছি না। দেখো এই কাগজটা নিয়ে, হ্যাঁ না, কাগজটা বড় হইতে হবে এবং মাঝখানটা অনেক ফাঁকা থাকতে হবে। হ্যাঁ, মাঝখানটা অনেকখানি ফাঁকা থাকতে হবে। এখন আমরা কি করব, এই 2 প্যাটেলের মাঝখান দিয়ে আরেকটা দিব, এই যে এখান থেকে। হ্যাঁ, আপু খাওয়ার কত সময় আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে? কি ফ্লাওয়ার ফ্লাওয়ার তো আপনারা কেক ডেকোরেশনের সময় দিয়ে দিবেন শক্ত হওয়ার পরে। কি বলে এগুলো? ওইটারই কথা বলছো মনে হয়। হ্যাঁ, এটাই ঠিক আছে, একদম পারফেক্ট। মাশাআল্লাহ, এটা একদম ফাটাফাটি। দেখেন
এটা হচ্ছে ছোট্ট স্টার নজেল। জি আপু। হ্যাঁ, এটা কেক ডেকোরেশনের সময় যখন এটা শক্ত হবে তখন ডেকোরেশন করে ফেলবেন। আমি একটা ওই পাশ দিয়ে দিচ্ছি, একটা এই পাশ দিয়ে দিচ্ছি, যাতে কারোর কোনো কমেন্ট নাই, সবাই কি নাই নাকি? না না, মাশাআল্লাহ আপুর হাতে জাদু আছে। থ্যাংক ইউ আপু। এই কাগজটা হতে হবে বড়, এবং কি করব, প্রথম আউট করে নিতে হবে, সার্কেল করে নিতে হবে। প্রথম একটা রাউন্ড সার্কেল, দেন আবার দুই প্যাটেলের মাঝখানে আরেকটা রাউন্ড সার্কেল। আর এমনি সিঙ্গেলও করা যায়, যেটা এই যে একটা করেছি না আমরা সিঙ্গেল, দেখেছেন? একটা কি সিঙ্গেলও কিন্তু আমরা করেছি। আর আর দরকার আছে সূর্যমুখী? লাগে নাই। নাকি আরেকটা করে দেখাবো? এটা একটু ছোট করে। আচ্ছা, লাস্ট ওয়ান আরেকটা করতেছি ভাইরে, মাশাআল্লাহ। লাস্ট ওয়ান। আর আমাদের কোনো পিউনি বাদ আছে, শুধু পিউনি পাতা, পিউনি আর পাতা। একটা বড় কাগজ দরকার, বাট আমার মনে হয় না আমার কাছে হোয়াইট পেপার বা জরুরি না না না, জরুরি কিছু। বেশি বড়। লাস্ট ওয়ান সূর্যমুখী, লাস্ট ওয়ান। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার করছি, এবং দেখেন এই জিনিসটা আরেকবার বলতেছি, করবেন কি, এই যে এটা কিন্তু বড় লাগে, হ্যাঁ, ইয়েটা রোজ রোজ হোল্ডারটা মোটা মাথা নিচে, চিকুন মাথা উপরে, দেখেন এইভাবে। এবার কি হবে, এই দুইটা প্যাটেলের মাঝখান দিয়ে উঁচু হয়ে যাবে। এবার কি হবে,
এবং সেম ভাবে দেখ বারবার এই ফ্লাওয়ারটা সুন্দর হয়েছে যে কইছি না আমরা, ওটার মধ্যে আমার হাত যাবে। এই যে আমাদের সূর্যমুখী সানফ্লাওয়ার শেষ। এই যে দেখেন ভিতরে 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 এসিটা বন্ধ করব। আচ্ছা আমরা একটু 10 মিনিট চা খেয়ে নিই। আচ্ছা এখন এই লাইভটা এখানে কাট করে দেওয়া হবে। কেটে দিচ্ছি, আবার লাইভে আসছি। কতক্ষণ পরে বললো? 15 মিনিট 15 মিনিট পরে আমরা আবার লাইভে আসবো। কাট করে